আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনাদের ডিলিং রাউটারের ওয়াইফাই নেম খুব সহজে 1 থেকে 2 মিনিটের ভিতরেই হাইড করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোথাও কোনো জায়গায় স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, পরবর্তীতে আপনাদের নিজেরই সমস্যা হতে পারে। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আমার একটাই অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখেনি প্লিজ তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিউয়ার্স, আজকে ভিডিও শুরু করা যাক। তো ডিলিং রাউটারের ওয়াইফাই নেম হাইড করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটি আগে করতে হবে, আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের সাথে আপনাদের ডিলিং রাউটারের ওয়াইফাই কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর দেন আপনাদের মোবাইল থেকে যে কোনো ব্রাউজার ওপেন করবেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজারে দেখাচ্ছি, আপনারা চাইলে ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন। তো আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সেখানে গিয়ে একটি আইপি অ্যাড্রেস সার্চ করবেন, যেটি হচ্ছে 192.168.0.1। এটি হচ্ছে ডিলিং রাউটারের আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস দিয়ে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এরকম একটা পেজ পাবেন। তো এই পেজ থেকে আপনাদের ফার্স্ট অফ অল আগে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন ডিলিং রাউটারে নর্মালি সাধারণত কোনো লগ ইন পাসওয়ার্ড থাকে না, ডিরেক্ট লগ ইনে ক্লিক করে দিয়ে আপনাদের রাউটারে লগ ইন হয়ে যাবে। যদি আপনাদের রাউটারে লগ ইন পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে আপনার সেই লগ ইনকৃত পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো যেহেতু আমার রাউটারে লগ ইন পাসওয়ার্ড নেই সেহেতু আমি ডিরেক্ট লগ ইনে ক্লিক করে দিচ্ছি, তাহলে আমারটা লগ ইন হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা কিছুক্ষণ সময় নেবেন, হয়তো বা কিছুক্ষণ টাইম নিতে পারে রাউটারে লগ ইন করতে। তো কিছুক্ষণ সময় নেবেন, আমার যেহেতু একটু সময় লাগতেছে। তো আপনাদের রাউটারে লগ ইন হয়ে যাবে। দেন আপনাদের রাউটারে যখন লগ ইন হয়ে যাবে তখন আপনারা জাস্ট উপর থেকে একটু জুম ইন করে নেবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, আমি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, চ্যানেলটির নাম হচ্ছে হাসান সাইক্লিস্ট। তো সেই চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার সেই চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা সেই চ্যানেলে এখন থেকে আমি নিয়মিত ব্লগ ভিডিও আপলোড করব এবং এই চ্যানেলটা আমি নিয়মিত ব্লগ ভিডিও আপলোড করব, সেটাও আপনারা দেখতে পারবেন। তো আশা করি আমার সেই চ্যানেলের সাথে থাকবেন। তো ভিউয়ার্স, এখন মূল ভিডিওতে আসি। তো মূল ভিডিওতে যেটি আমি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা জাস্ট পেজটা জুম ইন করে নেবেন। জুম ইন করে নেওয়ার পর দেন উপরে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস নামক একটা অপশান। এই ওয়্যারলেস অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ওয়্যারলেস অপশানে ক্লিক করে দেওয়ার পর দেন আপনাদের আরেকটি নতুন পেজ ওপেন হবে। এই পেজ থেকে আপনাদেরকে এখন ওয়াইফাই নেমটি হাইড করতে হবে। ওয়াইফাই নেমটি হাইড করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইনেবল এসএসআইডি ব্রডকাস্ট, এটার উপরে একটা টিক চিহ্ন দেওয়া আছে। আপনারা জাস্ট এই টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে দেন এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে দেন অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর আপনারা 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করবেন। 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করার পর আপনাদের ওয়াইফাই নেমটি হাইড হয়ে যাবে এবং আপনাদের মোবাইল থেকে ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে যাবে। তো এভাবে আপনারা ওয়াইফাইটি হাইড করবেন। এখন আপনাদের মূল প্রশ্ন রাখতে পারে, আমি তো ওয়াইফাই হাইড করলাম, এখন ওয়াইফাইটি কানেক্ট করব কিভাবে? তো ওয়াইফাইটি কানেক্ট করার জন্য জাস্ট আপনাদের মোবাইলে থাকা ওয়াইফাই সেটিংয়ে চলে যাবেন। ওয়াইফাই সেটিংয়ে চলে যাওয়ার পর দেন সেখানে প্রতিটি মোবাইলে আপনারা খুঁজে পাবেন একটি অ্যাড নেটওয়ার্ক অপশান। এই অপশানটি আপনার মোবাইল থেকে এক এক মোবাইলে এক একভাবে দেওয়া থাকতে পারে, আপনারা আপনাদের সেই অপশানটি খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর দেন অ্যাড নেটওয়ার্কে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কী করবেন, আপনাদের যে ওয়াইফাই নেমটি রয়েছে, যে অক্ষরে রয়েছে ঠিক সেম সেই অক্ষরে আপনারা টাইপ করবেন। ওয়াইফাই নেম টাইপ করার পর দেন এখান থেকে আপনারা সিকিউরিটি হিসাবে WPA টু PSK এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেন এখান থেকে আপনাদের সেই কাঙ্ক্ষিত ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেবেন। ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে দেন আপনারা কী করবেন, সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করবেন। 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করার পর আপনাদের ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাবে। এভাবে খুব সহজে আপনি শুধুমাত্র জানতে পারবেন যে আপনার ওয়াইফাইটি হাইড করা আছে এবং অপর প্রান্ত থেকে কেউ বুঝতে পারবে না যে এখানে কোনো ওয়াইফাই নাম রয়েছিল বা আছে। তো এইভাবে খুব সহজে আপনাদের ওয়াইফাই নেমটি হাইড করতে পারবেন।
তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, নিচে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যদি কোনো প্রবলেম করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের মতো, এখানে দেখা হবে এমন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।